হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা ট্রিক্স নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা যারা বিগিনার ডিজাইনার বা বিগিনার যারা গ্রাফিক ডিজাইনার আছি, অনেকেই আমরা কিছু ট্রিক্স আমরা জানি না। যেমন আজকে আমি যে ট্রিক্সটা নিয়ে আছি সেটা হচ্ছে কিভাবে আমরা ওয়ার্ড থেকে বা অক্ষর থেকে কিভাবে আমরা ওয়াটার রিফ্লেক্টর তৈরি করতে পারি, সেই ইফেক্টটা আমরা শিখবো। তো চলুন প্রথমে আমরা আমরা একটা অক্ষর নিয়ে নিলাম। ডি বা এনি টাইপ অফ অক্ষর আপনারা নিতে পারেন, যে কোনো কিছু। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে কালারটা আমরা সিলেক্ট করে আমরা কালারটা এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে পেন টুল দিয়ে আমরা এখানে একটা ডিভাইডেড যেহেতু আমরা করব, ওইটাকে আমরা এইভাবে শিফট ধরে আমরা এরকম একটা ডিভাইডেডটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা মিডিলটা আমরা অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করব। তো এখানে পাথ ফাইন্ডার আছে, এখান থেকে আমরা এই যে থ্রি ডট মেনুতে যাব। যাওয়ার পরে এখানে পাথ ফাইন্ডার যদি না আপনারা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার পেয়ে যাবেন। এখানে আমরা ডিভাইড করে ফেললাম। ডিভাইড করার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এটাকে আনগ্রুপ করবেন। করার পরে হচ্ছে আমার যে কাজটা, এইখানে আপনারা আসবেন। আসার পরে এই যে এখানে রাইট বাটন ক্লিক ক্লিক করবেন। করার পরে হচ্ছে রিঙ্কেল টুল যেটা আছে এটা সিলেক্ট করে তারপর ডাবল ক্লিক করবেন। এখানে এখানে যে সেটিংসটা আছে আপনার ঠিক এইভাবে সেটিংসটা করবেন। করার পরে আপনার এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আপনার পানির যেহেতু একটা রিফ্লেক্ট, এখান থেকে আপনার নিচে আসবেন। এভাবে আপনার নিচে 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 থেকে আসবেন। ওকে দেওয়ার পরে আমরা এই যে এটা নিয়ে আসলাম এখানে। এখানে আসার পরে আচ্ছা, এখানে আমরা ডাবল ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা দেব। গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করে এখান থেকে আমরা যে কালারটা আছে এখান থেকে এই কালারটা নেব। আর এখানে আমরা সেম কালার নিয়ে এখানে আমরা অপাসিটিটা আমরা 0 করে দেব। করার পরে হচ্ছে আমরা এদিকে ঘুরাই, এদিকে এইভাবে শিফট ধরে ঘুরাই দিলাম। তারপর হচ্ছে উপর দিয়ে আমরা যতটুকু ইচ্ছা আমরা রাখবো। রাখার পর আমরা কালো অংশটাকে একটু উপরে এই যে এইভাবে আমরা একটু করে নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে আমরা এই যে দেখেন আমাদের পানির যে একটা রিফ্লেক্টর এটা রেডি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা হালকা একটু বড় করে রাখবো। তো হয়ে গেল আমাদের অক্ষরের যে ওয়াটার রিফ্লেক্টর। সেটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে আমার লাইক